ভিখারির সঙ্গে কথা বলছো কেন? ওকে 50 টাকা দাও আর এখান থেকে সরিয়ে দাও। ঠিকভাবে কথা বলো, ও আমার স্ত্রী, বুঝলে? কি বলছে? দৃষ্টি, এটা কি তোমার স্বামী? আর ওর পাশে দাঁড়াতেই আমার লজ্জা লাগছে। তুমি ভাবছো ও আমার স্বামী হতে পারে? হতে পারে ও দান চাইতে এসেছে। ওকে কিছু টাকা দাও আর বিদায়। আমার ইউএস যাওয়ার ফ্লাইট আছে 30 মিনিটের মধ্যে। তোমার টিকিট দেখাও। স্যার, টিকিটটা ভেতরে আমার ম্যানেজারের কাছে আছে। এই যে, বেরিয়ে যাও। এটা কোনো বাস স্ট্যান্ড না, এটা এয়ারপোর্ট। কেউ এমনি ঢুকতে পারে না। স্যার, আমি অনুরোধ করছি, আমার ইউএসএল ফ্লাইট 30 মিনিটের মধ্যে। জামা কাপড় নোংরা, তোমার স্যান্ডেল ফাটা, আর তুমি বলছো আধ ঘন্টার মধ্যে তোমার ইউএসএর ফ্লাইট? তুমি কখনো স্বপ্নেও প্লেন দেখেছো? যাও, না হলে মেরে লাল করে দেব। ও হ্যালো। ঠিক তখনই শিবমের স্ত্রী দৃষ্টি, যে শহরের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে, তার স্বামী শিবমকে সিআইএসএফ গার্ডের সামনে কাকুতি মিনতি করতে দেখে। শিবম আর দৃষ্টি কেবল নামমাত্র স্বামী স্ত্রী ছিল। দৃষ্টির দাদু জোর করে তাদের বিয়ে দিয়েছিলেন। তারপর শিবম ওদের বাড়িতে এসে এক প্রকার চাকর ও জামাই হিসাবে থাকতে শুরু করে। মিস্টার ভিখারি, তুমি এখানে কি করছো? তুমি জানো তো আমার গুরুত্বপূর্ণ ইনভেস্টররা এখানে আসছেন। আমি তাদের স্বাগত জানাতে এসেছি। আমি এখানে কোনো নাটক চাই না। তাই তুমি যেটার জন্য এখানে এসেছিলে সব ফেলে দাও এবং এখান থেকে চলে যাও। এটা খুব জরুরি, কিন্তু এরা আমাকে ঢুকতে দিচ্ছে না। দয়া করে আমাকে সাহায্য করো। তুমি এত সাহস কোথা থেকে পেলে? আমাকে ছোঁয়ার কথা কল্পনাও করো না। তোমাকে আমেরিকা যেতে হবে? আমেরিকার বানান বলো একবার। শিবম, যে একজন সাধারণ ছেলে এবং রাস্তার ধারে খাবার বিক্রি করে, তার সঙ্গে আমেরিকার কি সম্পর্ক? অফিসে যাও। আমি ইনভেস্টরদের নিয়ে অফিসে যাচ্ছি। ওদের জন্য সকালের খাবারটা রেডি করে রেখো। কোনো ঝামেলা করার আগে একবার ভাবো, না হলে দেশ ছাড়ার তো প্রশ্নই ওঠে না। এই শহর আর তোমার ঘর ছাড়ার আগেও 100 বার ভাবতে হবে। আমি তোমার জীবনটা আরো দুর্বিষহ করে তুলব। এটাই আমার শেষ বার্তা। এটা দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল। একজন ধনী মেয়ে, যার যা কিছু দরকার সব কিছু আছে, তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত। শিবম ওকে দেখেছিল, তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই শিবম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে। যেখান থেকে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নিতিন রায়জাদা বেরিয়ে আসেন। তার চোখ সরাসরি শিবমের উপর পড়ে এবং ওকে দেখেই তিনি ওর দিকে দৌড়ে যান। শিবম, আপনি? স্যার, আপনি আমাকে চিনতে পেরেছেন? মিস্টার রায়জাদাকে চেনে না এমন কেউ ছিল না, কিন্তু ওনাকে শিবমের সঙ্গে কথা বলতে দেখে দৃষ্টি এবং ঋষভ দুজনেই অবাক হয়ে যায়। এমন বড়লোক লোকটা ওই ভিখারিকে কিভাবে চিনতে পারে? আমিও সেটাই ভাবছি। ও তো মিস্টার রায়জাদার সামনে ভিক্ষা করছিল এয়ারপোর্টে ঢোকার জন্য। পরে ভেতরে গিয়ে না জানি কি করবে। মিস্টার রায়জাদা না? হাই, আমি দৃষ্টি, সিইও অফ নারায়ণ গ্রুপ। দয়া করে খারাপ মেনেবেন না, কিন্তু আমি জানতে চাইছিলাম, আপনি যে লোকটার সঙ্গে কথা বলছেন, ওকে দেখে তো একেবারে ভিখারি মনে হচ্ছে। আপনি ওকে কিভাবে চেনেন? আপনি বলছেন মিস্টার শিবম? আপনি কি মজা করছেন? আপনি মিস্টার শিবমকে ভিখারি বলছেন? মনে হচ্ছে আপনি মার্কেটে নতুন, ম্যাডাম। না হলে এমন বাজে কথা বলতেন না। এই নিন আপনার ইউএস এর টিকিট, আপনার ফোন আর আপনার গেট নম্বর 3। তাড়াতাড়ি যান, আপনার সময় কম আছে। শিবম দৌড়ে গেট নাম্বার 3-এর দিকে ছুটছে। ঠিক তখনই সে এক ব্যক্তির সঙ্গে ধাক্কা খায় এবং মাটিতে পড়ে যায়। আমি তাড়াহুড়ো করছিলাম, তাই ধাক্কা লাগলো। আমাকে যেতে দিন না, হলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে। দয়া করে দিন, এটা জরুরি। তোমার জরুরি দরকার আছে? দয়া করে আমাকে যেতে দিন। টিকিট। এই ঠিক তখনই শিবম রেগে গিয়ে সমস্ত দেহরক্ষীদের মাটিতে ফেলে দেয়। আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। অথরিটি, আমার অনুমতি ছাড়া, কোনো নোটিশ ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে? স্যার, ওপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে। নির্দেশ? আপনার লাইসেন্স বাতিল করা। কি বলছো? প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে। আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন। আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন। তুমি কিভাবে এটা 10 মিনিটে একটা? আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি।
তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছো মনে আছে? আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম। দয়া করে মাফ করে দিন স্যার। আমি আর কোনোদিন এমন ভুল করব না। এখন তো তোমার এ লাইনই নেই, তুমি ভুলটাই বা কিভাবে করবে? সুপ্রভাত স্যার। সুপ্রভাত। স্যার ব্যাগটা ঠিক আছে, স্যার প্লিজ দিন, আমি রেখে দিই। ধন্যবাদ। সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে। হ্যালো শিবম স্যার, এখন আপনার আর ইউএস আসার দরকার নেই। আমরা একজন ডোনার পেয়েছি এবং বিগ স্যার এখন বিপদের বাইরে। আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে আপডেট দিতে থাকো, ঠিক আছে? ঠিক আছে। শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। সরাসরি তার শ্বশুরবাড়ি অর্থাৎ নারাং ম্যানশনে চলে গেল।